মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব সম্প্রতি বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছালে সরাসরি সংঘাতের প্রভাব পড়ে দেশটির নিরাপত্তা ও অর্থনীতিতে। সাম্প্রতিক সংঘাতে ইরানের ধারাবাহিক মিসাইল ও ড্রোন হামলায় সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে দেশটির তেল অবকাঠামোকে লক্ষ্য করে চালানো এই হামলাগুলো আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়ার প্রতিক্রিয়াতেই এই হামলা চালিয়েছে ইরান। যদিও সৌদি আরবের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবুও সম্পূর্ণভাবে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি। বর্তমানে ইউনাইটেড স্টেটস ও ইরানের মধ্যে 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এর ফলে সৌদি আরবের পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এই শান্তি কতদিন স্থায়ী হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা, কারণ চলমান কূটনৈতিক আলোচনা এখনও স্থিতিশীল কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। এই অবস্থায় যে কোনো সময় আবারও সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে সৌদি আরবের নিরাপত্তা জোরদার করতে এগিয়ে এসেছে পাকিস্তান। গত শনিবার পাকিস্তানের একটি সামরিক বহর সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পৌঁছেছে। এতে রয়েছে আধুনিক যুদ্ধবিমান ও প্রশিক্ষিত সেনা সদস্য। মূলত গত বছরের সেপ্টেম্বর মাসে 2 দেশের মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির আওতায় এই মোতায়েন সম্পন্ন হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য হল 2 দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা, অপারেশনাল সক্ষমতা উন্নত করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। উল্লেখযোগ্য বিষয় হল, ওই প্রতিরক্ষা চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে একটি দেশের ওপর আক্রমণকে অন্য দেশের ওপর আক্রমণ হিসাবে বিবেচনা করা হবে। ফলে সাম্প্রতিক হামলার পর এই চুক্তির গুরুত্ব আরও বেড়ে গেছে। গত সপ্তাহে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনায় অন্তত 1 জন নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান সরকার এবং সৌদির পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। অন্যদিকে সামরিক সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও সৌদি আরব পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে উঠে এসেছে। বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামাবাদকে সহায়তা করছে রিয়াদ। জানা গেছে, সৌদি আরব ও কাতার থেকে পাকিস্তান প্রায় $5 বিলিয়ন আর্থিক সহায়তা পেতে পারে। এছাড়াও সৌদি আরবের কাছে থাকা নগদ আমানত বৃদ্ধি এবং তেল আমদানিতে বিশেষ সুবিধা বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে পাকিস্তান। বিশ্লেষকদের মতে এই অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের কারণেই সৌদি আরবকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। আর সেই কারণেই ইরানের সম্ভাব্য হামলা থেকে রক্ষা পেতে সৌদির পাশে দাঁড়িয়েছে ইসলামাবাদ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অস্থির। যুদ্ধবিরতি থাকলেও উত্তেজনা কমেনি। যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে, এমন আশঙ্কাই এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ।